এটা তো বললাম শুভেচ্ছা জানানোর বিষয়। আপনারা দেখেছেন যে ইসলামিক দলের নেতারা, এমন কোনো জায়গা নেই যেখানে ইসলামিক দলের নেতারা ওই পূজা মণ্ডপে যায়নি। ওরে মধুর লাগছে, ওরে মধুর লাগছে। আমার দল ইসলামিক দল করি আমি। ইসলামিক দল কি দল? জামাত ইসলামিক দল। অনেকে বলছে, অনেকেই বলে ভাই আপনি যে ডাইরেক্ট বলেন এভাবে করে, আপনার ভয় করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদের বিরুদ্ধে বলতেন তখন তার ভয় করত? তার মারার কত পরিকল্পনা করেছিল, তাই না? তার মারার পরিকল্পনা করার জন্যই তো তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিল। কিন্তু আফসোস ওখানেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের বিরুদ্ধে বলার জন্যে, মুশরিকদের ওই শিরকি কর্মকাণ্ড বলার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ ত্যাগ করতে হয়েছিল, তাকে মার পর্যন্ত খেতে হয়েছিল না? কিন্তু আজকে বাংলাদেশের বুকে মুসলমানদের দোষ ত্রুটি ধরিয়ে দিলে মুসলমানরা সহ্য করতে পারে না, তাই না? আমাকে একজন বলেছিল যে আপনি জামাত ইসলাম নিয়ে নাড়া দেন না। তো আমি বলেছিলাম তুমি 1 মিনিট যদি আমার সামনে এসে দাঁড়াতে পারো আমি জামাত ইসলাম করবো। 1 মিনিট তুমি আমার সামনে এসে কথা বলতে পারলে 1 মিনিট জামাত ইসলাম নিয়ে, বুঝনি? জীবন যতদিন আছে হায়াতের মালিককে, হায়াতের মালিককে আল্লাহ যদি চায় কারোর হাতে মৃত্যু হবে, যদি আল্লাহ না চায় এর মাধ্যমেই অনেক মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের বিশ্বাস, সেজন্য আমরা ডাইরেক্ট বলি। প্রিয় হাজিরিন, তারা ইসলামের নাম দিয়ে অনিসলামিক কার্যক্রম করছে এবং করাচ্ছে। সমস্ত জামাতের নেতারা শারদীয় দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়েছে, ওদের ওই অনুষ্ঠানে পেছনে মূর্তি সামনে মূর্তি, বসে বসে বক্তব্য দিচ্ছে। তোমার কাছে যদি ইসলামিক দল মনে হয়, তোমার মতো জাহেল আর পৃথিবীতে কেউ হতে পারে না। তুমি জাহেল, তুমি জাহেল। ওই জাহিলিয়াতকে তুমি আবার প্রমোট করতে চাচ্ছ বাংলাদেশের বুকে। তাই তোমার কাছে কিছু মনেই হচ্ছে না যে ওরা শারদীয় দুর্গা পূজায় গিয়েছে, ওটা কৌশল। ওটা কি? এই কৌশল কে করতে বলেছে তোমাকে? সালাফগণের একটা দলিল তুমি নিয়ে আসো তো। সালাফগণ আলো এই কৌশলের বিপরীতে কথা বলেছেন। সালাফগণ আলো এই কৌশলের কি করেছেন? বিপরীতে কথা বলেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না? আপনারা তো দেখেননি, আমিও দেখিনি। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক। তিনি কি বলছেন দেখেন। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কুফরযুক্ত শিয়ার বা নিদর্শন যা তাদের জন্য খাস, কুফরযুক্ত শিয়ার বা নিদর্শন যা তাদের জন্য খাস। মূর্তি পূজা তাদের জন্য খাস না? সবাই কথা বলেন তো। জি জি, মূর্তি পূজা তাদের জন্য খাস না? জি। তা দ্বারা শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। তা দ্বারা শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে কি? শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কাফেরদের বিভিন্ন উৎসব উপলক্ষে উপহার বিনিময়, মিষ্টান্ন বিতরণ, রকমারি খাদ্য তৈরি করা, কাজ বন্ধ রাখা ইত্যাদির মাধ্যমে তাদের সাদৃশ্য অবলম্বন করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি? তাহলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এগুলো করা যদি হারাম হয়, তুমি দুর্গা পূজায় গিয়ে তুমি বক্তব্য রাখতেছো, অনুদান দিচ্ছ, ওগুলো কি আরাম? ওইটা যেই আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, সেই ওরা কাফের, মুনাফিক, বেঈমান। আর এরা করলে হয় কৌশল। তো তোমাকে আমি সজাগ করবো না, তুমি আমার মুসলিম ভাই। এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধোঁকাবাজি। এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধোঁকাবাজি। আজকের বিষয় হচ্ছে কি? ইসলাম প্রতিষ্ঠার নামে কি ধোঁকা। আপনারা বুঝতে পারছেন কিনা কিছুটা? কিন্তু এই সমস্ত আলেমদের ফতোয়া আমরা নেব না, সালাফদের ফতোয়া আমরা নেব না। আমরা মনে করি, ওই যে বলছে আমি মনে করি, তোর মনে করার কিছু যায় আসে, আমার মনে করার কিছু যায় আসে কোরআন হাদিস? আমাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবা کرام কি বলেছেন, তাবিঈন, তাবে তাবিঈন,
ওই পথ মুসলমানদের পথ ধরতে ধরতে আসতে হবে। আমি মনে করি এটা চলবে না।